এই এনভেলপটা আমাকে বাই পোস্ট এসেছে। তো চলো এই কিটটার ভিতরে কি কি আছে সেটা দেখি। এটিএম কার্ডের একটা অ্যাপ্লিকেশন ফর্ম হয় যেটা পোস্ট অফিস থেকেই পাওয়া যায়। এটিএম কার্ডের অ্যাপ্লিকেশনের ফর্মটা পোস্ট অফিসে ডিপোজিট করার পর এই এনভেলপটা আমাকে বাই পোস্ট এসেছে। তো চলো এই কিটটার ভিতরে কি কি আছে সেটা দেখি। তো দেখো এনভেলপটার ওপর ইন্ডিয়ান পোস্ট অফিসের লোগো রয়েছে, এখানে লেখা আছে পোস্ট অফিস সেভিংস ব্যাংক, আর এখানে কিট নাম্বার দেওয়া আছে। তো বার করে দেখো তো দেখো একটা লেটার রয়েছে, এখানে কি কি লেখা আছে। তো এখানে লোগো রয়েছে, এখানে লেখা রয়েছে পোস্ট অফিস সেভিংস ব্যাংক, এখানে এটিএম কার্ডের ফার্স্টের কটা লাস্টের কটা ডিজিট রয়েছে, ডেইলি উইথড্রল লিমিট হচ্ছে 25,000 আর পার ট্রানজাকশন 10,000 করে তুলতে পারবে। এখানে কিট নাম্বার দেওয়া রয়েছে, এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, উপরে লেখা আছে ইন্ডিয়া পোস্ট অফিস, আর কার্ড নাম্বারের কয়েকটা ফার্স্টের কয়েকটা আর লাস্টের কয়েকটা ডিজিট এখানে রয়েছে। তো দেখো এখানে একটা এটিএম কার্ড রয়েছে, রুপে ডেবিট কার্ড, এখানেও পোস্ট অফিসের একটা লোগো রয়েছে। ডেবিট কার্ডটা অ্যাপ্লিকেশনটার সাথেই লাগানো আছে। এটিএম কাম ডেবিট কার্ডের এখানে নাম্বারটা রয়েছে, এখানে ভ্যালিডিটি রয়েছে কতদিন এই ডেবিট কার্ডটার ভ্যালিড রয়েছে, এখানে লেখা রয়েছে এটিএম কাম ডেবিট কার্ড, এখানে চিপ আছে আর পিছনে সিভিভি নাম্বার রয়েছে 3 ডিজিটের। এবার দেখো ওই এনভেলপটার ভিতরে এটা রয়েছে, এর ভিতরে তো এখানে এটিএম পিন রয়েছে। তো ফার্স্ট টাইম যখন আমি এটিএম কার্ডটাকে ইউজ করবো বা এটিএম পিন চেঞ্জ করবো নিজের ইচ্ছা মতো, এইখানে যে পিনটা রয়েছে সেই পিনটা আমাকে এটিএম ব্যবহার করার সময় ইউজ করতে হবে। এটাকে এখান থেকে স্ক্র্যাচ করতে হবে না, বাট এটা খুব সাবধানে এই সাইডে দেখো মার্ক করা রয়েছে, এই সাইড থেকে এটাকে কাটিং করলে এই যে গ্যাপটা তৈরি হবে সেই গ্যাপ থেকেই তোমার পিনটা শো করবে। এটা চেঞ্জ করে আপনার পছন্দ মতো পিন দিতে হবে। ফার্স্ট টাইম পোস্ট অফিসে দেওয়া পিনটাই ব্যবহার করতে হবে, তারপরে আপনি চেঞ্জ করা পিনটা ব্যবহার করতে পারেন। এবার দেখি চলো আর কি কি রয়েছে এর সাথে। তো দেখো একটা ছোট্ট খাম রয়েছে এটিএম কার্ডটা রাখার জন্য, দেখো এটাকেও রাখি। আর দেখো একটা ইউজার ম্যানুয়ালের বুকলেট দিয়েছে, ভিতরে কি কি লেখা আছে চলো দেখি। ভিতরে অনেক কিছু লেখা আছে বাট আমি শর্টে বলছি। তো ইউজার গাইড দেখো, ক্যাশ উইথড্রল করা যাবে, ক্যাশ উইথড্রলের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে পার ডে 25,000 আর ম্যাক্সিমাম ক্যাশ উইথড্রল লিমিট পার ট্রানজাকশন হচ্ছে 10,000। আর আমি যেগুলো বেসিক জিনিস আমি সেগুলোই বলছি, অত ডিটেলে বলছি না। তো এখানে কাস্টমার সার্ভিস নাম্বার রয়েছে, কোনো এটিএম এর কোনো কমপ্লেন থাকলে তার জন্য আলাদা নাম্বার রয়েছে, এটিএম কার্ড হারিয়ে গেলেও তার জন্য আলাদা টোল ফ্রি নাম্বার রয়েছে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, এখানে ফিস অ্যান্ড চার্জেস রয়েছে, লেখা আছে কারেন্টলি এটিএম ডেবিট কার্ড ইজ ইস্যুড ফ্রি অফ কস্ট টু দ্য কাস্টমার্স অ্যান্ড দেয়ার্স নো অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জেস ফর দ্য কার্ড। মানে আপাতত তোমাদের ডেবিট কার্ড ইউজ করার জন্য কোনো রকম চার্জেস পে করতে হবে না। ভ্যালিডিটি কার্ডের ভ্যালিডিটি ডেটা কার্ডের ওপরেই লেখা রয়েছে। আর ট্রানজাকশন তোমার যদি যা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তার তুলনায় বেশি করে ফেললে তোমাকে 20 টাকা করে পার ট্রানজাকশন দিতে হবে। কার্ড হারিয়ে গেলে কি কি করতে হবে তার ডিটেল দেওয়া আছে, কাস্টমার কেয়ারে ফোন করে, কাস্টমার কেয়ারের নাম্বার এখানে রয়েছে, তো কাস্টমার কেয়ারে ফোন করে কার্ডটা তোমাকে ব্লক করাতে হবে, বাস। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি হেল্প হয়ে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানিও, যদি কোনো অসুবিধাও থেকে থাকে সেটাও কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।